বাচ্চা ডাক দেনে বলে, আব্দুল্লাহ, তোমাকে পাঠিয়েছিলাম জ্যোতিষের কাছে, গণকের কাছে, জ্যোতিষী বিদ্যার শিকার জন্য তুমি এমন ক্ষমতা অর্জন করেছ, জ্যোতিষেও তুমি হার মানাই দিয়েছ, আরো আগ্রহী গেছো কি তুমি? তুমি নাকি মানুষের দৃষ্টির শক্তি ফেরত দিতে পারো। কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হোক ফরিকা খননকারীরা। মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই জায়গার মধ্যে একটি ঘটনা এনেছেন। এই ঘটনা এনে আল্লাহ মুসলমানকে সান্ত্বনা দেওয়ার জন্য, মুসলমানের ওই নির্যাতনের সহায়তার জন্য, আর কাফেরদের পরিণাম যে অত্যন্ত খারাপ এটা বুঝাবার জন্য এই সূরা নাজিল হওয়ার পরেও কাফেররা ঠাট্টা বিদ্রুপ করে আর কয়, ও কি শোনায় আমাদের কাহিনী, কোন দিন এই দুর্বল জাতি আবার উপরে উঠবে, আমাদের বিচার হবে। ঈসা নবীর যুগে একজন বালক সত্য ধর্ম গ্রহণ করায় জালিম শাসক নির্যাতন করে বালকটিকে শহীদ করে। বালকের ইমানের শক্তি দেখে হাজার হাজার মানুষ ইমান আনে, তাদেরকেও আগুনে পুড়িয়ে মারে সেই জালিম শাসক। তারপর আল্লাহর পক্ষ থেকে জালিমদের উপর নেমে আসে এক ভয়াবহ পরিণতি। এখন মাস্টার পয়েন্ট টিউবে শুনুন আসহাবুল উখদুদের সেই হৃদয়স্পর্শী সত্য ঘটনা। ঘটনাটা হইল, ইয়ামানে তখন সময় এক বাদশা ছিল, তার নাম জু নওয়াজ। সে অগ্নি পূজক, দেশের মানুষেরা অগ্নি পূজারী, আর গণক হইল তার উপদেষ্টা। অগ্নি পূজারীরা বেশিরভাগ তাদের গণকের কথাকে খুব বিশ্বাস। রাষ্ট্রপ্রধানের বা প্রধানমন্ত্রীর আবার উপদেষ্টা থাকে না, তার উপদেষ্টা হলো একজন গণক। সে গণে গণে সামনের দেশের অবস্থা কেমন হবে, টর্নেডো আসবে কি আসবে না, বৃষ্টি হবে কি হবে না, রহমত আসবে কি আসবে না, এইভাবে তার গণনার মাধ্যমে ওইগুলা বলে, আর গণককে বিশ্বাস করে তার পরামর্শে দেশ পরিচালিত হয়। তো যেই গণক সে বুড়ো হয়ে গেছে, সে বলল যে আমাকে একজন চালাক বুদ্ধিমান মেধাবী একটি ছেলে দাও, আমার এই বিদ্যাটা তাকে শিখাইয়া দাও। আমি বিদায় হয়ে গেলে যেন পরবর্তীতে সে তোমাকে পরামর্শ দিতে পারে। তখন এই জুনওয়াজ বাদশাহ একটি মেধাবী ছেলে দিল, খুব চতুর চালাক, তার নাম আব্দুল্লাহ ইবনে তামুর। এই ছেলেকে দেওয়া হলো গণক জ্যোতিষ, যেখানে তাকে সেখানে তার কাছ থেকে গিয়ে গিয়ে সেই বিদ্যা অর্জন করবে, শিক্ষা করবে। কিন্তু রাস্তার মধ্যে প্রতিমধ্যে তখন সময়ে ঈসা আলাইহিস সালামের ধর্মই ছিল সঠিক ধর্ম। গর্তের ভিতরে একজন দরবেশ, ইনজিল কিতাবের একজন আলেম, তিনি মানুষকে লুকায়া লুকায়া গর্তের ভিতরে দ্বীনের প্রশিক্ষণ দেয়, ইসলাম শিখায়। এরা সন্ধান পেয়ে তখন সেও এই জায়গায় বসে বসে ধর্মীয় আলোচনা শুনে তার কাছে ভালো লাগে, তাই সে এখানে দেরি করে, গণকের কাছে যাইতে দেরি হয়। তখন গণকে কেন দেরি করে আসলো পিঠায়। আবার যখন গণকের কাছ থেকে বাড়ির দিকে রওনা দেয়, রাস্তার মধ্যে ওই দরবেশের কাছে তিনি শিক্ষা গ্রহণ করে, বাড়িতে যাইতে দেরি হয়, সেখানে গেল হচ্ছে পিঠা খায়। এইভাবে মায়ের খেতে খেতে আর সত্য ধর্ম, দরবেশের ধর্ম যে সঠিক এটা তার কাছে প্রমাণিত হয়েছে, তখন সে নিজে নিজে গোপনে এই ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। একদিন গর্তের ভিতর থেকে বের হয়ে দেখে লোকজন খুব ভিড়, জিজ্ঞাসা করলো, ভাইরা এত ভিড় কেন? রাস্তার মধ্যে একটা হিংস্র প্রাণী শুয়ে আছে, তার ভয়ে কেউ ওই দিক দিয়ে যায় না। এমনি এই ছেলেটি হাতের মধ্যে একটা পাথর নিয়ে বলল, আল্লাহ, ওই রাহে ওই দরবেশের ধর্ম যদি সঠিক হয়ে থাকে, তাহলে আমার এই পাথরের আঘাতে যেন হিংস্র প্রাণীটা মারা যায়। এই কথা বলে যেই মাত্র পাথর নিক্ষেপ করেছে, ছোট একটি পাথরের আঘাতে হিংস্র প্রাণীটা জাগাতি মারা গেছে। তখন লোকদের কাছে এই জিনিসটা একটা কারামত, অলৌকিক ঘটনা মনে হইল, যে ছোট্ট একটা পাথর দিয়ে ভাগ মেরে ফেললো। নিশ্চয় লোকটা একজন আল্লাহর ওলি। আর আসলেও দিন শিখতে গিয়ে, সত্য ধর্ম গ্রহণ করতে গিয়ে তিনি এইদিকে মায়ের খান, ওইদিকে মায়ের খায়। মায়ের খেতে খেতে তার ইমান ইসলাম আল্লাহর দরবারে কবুল হইয়া এমন স্তরে পৌঁছে গেছে, মুস্তাজাবুদ দাওয়াত ওলি সে হয়ে গেছে। অর্থাৎ কিছু কিছু আল্লাহর ওলি আছেন, আল্লাহর বন্ধুরা, অন্তরঙ্গ বন্ধু আছেন, যারা মুখ দিয়া যা বলে তাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যাই হোক, এখন লোকেরা দৌড়ে এসে কেউ হুজুর আমার কুষ্ঠ ভালো হয় না, অনেক চিকিৎসা করছে, একটু
উনি হাত বোলায় দোয়া করে ভালো হয়ে যায়। আমাদের দেশে এমন কিছু যদি হয় তখন তো লোকেরা পারলে সেজদা দিয়ে ফেলে। জন্ম অন্ধ আসলে তিনি দোয়া করেন আর শর্ত দেয় যে ইসলাম ধর্ম যদি গ্রহণ করো আমি তোমার জন্য দোয়া করতে পারি, আল্লাহ চোখ ভালো করে দেওয়ার মতো ক্ষমতা আছে। এইভাবে জন্ম অন্ধের চোখে হাত বোলালে দৃষ্টি শক্তি ফিরে আসে। মানুষ যখন উপরে উঠে তখন তার বিপদও বাড়তে থাকে। ধন যদি বেশি হয় বিপদ বাড়ে না কমে, সম্মান মর্যাদা যদি বেশি হয় তখন বিপদও সতর্ক থাকতে হয়, কোন সময় কোন অ্যাক্সিডেন্ট ঘটবে। এই অবস্থা যখন শুরু হয়ে গেছে, এখন দেখা গেল হিড়িক পড়ে গেছে সারা দেশের মধ্যে, যে এই লোকটা যা বলে তাই হয়। তখন দরবেশ তাকে বলল, বাবা তুমি তো দেখা যায় অনেক উপরে চলে গেছো, তোমার উপরে বিপদ আসবে। বাবা তোমার উপরে বিপদ আসতে পারে, যদি কোনোদিন বিপদ আসে আমি দরবেশের নাম কইও না, কারণ তোমার কারণে এখন আমিও বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা। কথাটা প্রচার হইতে হইতে বাদশার দরবারের একজন মন্ত্রী পর্যায়ের লোক জন্ম অন্ধ তার কাছেও গেছে। সে এসে বললো, আব্দুল্লাহ তুমি নাকি গণকের কাছ থেকে এমন বিদ্যা শিক্ষা গ্রহণ করেছো জন্ম অন্ধকেও তুমি দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে পারো। আব্দুল্লাহ জবাব দেয়, না আমি পারি না, শুধু আমি দোয়া করি ভালো করেন আমার আল্লাহ। বাদশার দরবারের এক বিশেষ লোক জন্ম অন্ধ, সে সংবাদ পাইছে যে আব্দুল্লাহ ইবনে তামুরের চোখ বলা বলি যায়। আব্দুল্লাহ ইবনে তামুরের কাছে আইয়া কয়, বাবা তুমি বলে এমন বিদ্যা হাসিল করছো, মানুষের দৃষ্টি শক্তি ফিরাইয়া দিল। উনি বলে, আমি দোয়া করতাম পারি, দোয়া কবুল হইতে পারে নাও হতে পারে, গ্রান্টি দিয়ে আমি কইতাম পারি না। কথা আপনি আমার লাগে দোয়া করেন না, ইমান না আনলে দোয়া করতাম পারি। আপনি যদি ইমান আনেন আমি আল্লাহর কাছে দোয়া করতাম পারি, আশা আল্লাহ দোয়া কবুল করতো, তবে দোয়া করতে হলে ইমান আনতে হবে। কথা আমি ইমান আনলাম, আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, তখন তো খ্রিস্টান ধর্ম। আব্দুল্লাহ ইবনে তামুর দোয়া, আল্লাহ তার দৃষ্টি শক্তি ফিরত দেওয়া, সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ। বাদশার দরবারে যখন গিয়ে বইছে জুনাওয়াসের দরবার, যার চোখের হাওয়ার আছে ডাইরেক্ট সুজাসা, আর যারা চোখের হাওয়ার নাই দেখবেন চোখটাকে ঘুরায়। অন্ধকে আর কার চোখের হাওয়ার আছে দেখলে বোঝা যায়। কিন্তু তুমি চোখে দেখো নাই বুঝেছি, কেন হইলো আমার আল্লাহ ভালো করে দিয়েছেন। এখন আল্লাহ আমার খেদা, আমি ছাড়া কি আর তোমাদের আরো কোন পূজার কেউ আছে? আমার না পূজা করবা। তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ আমার চোখের পাওয়ার ভালো করে দিয়েছে, দুনিয়ার কেউ ভালো করতে পারে না, বিশ্বাস করতে হবে, বিশ্বাস রাখতে হবে ভালো করার মালিক কে। দুনিয়ার কোন মূর্তি কোন কেউ ভগবান এটা ভালো করতে পারে না। আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে মেডিসিন লাগে না। ও বাদশার কর্মচারী অন্ধ, সে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ আমার চোখের পাওয়ার ফেরত দিয়েছেন। আল্লাহ এই কথা কইবে গ্রেফতার কর, পুলিশ অর্ডার দিয়ে গ্রেফতার করছেন, নির্যাতন শুরু করছে। পাইলে কই নির্যাতনের কারণে আব্দুল্লাহর নাম কয়ে দিল। ওই জোয়ান বাচ্চা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তোমাকে পাঠিয়েছিলাম জ্যোতিষের কাছে, গণকের কাছে, জ্যোতিষী বিদ্যার শিকার জন্য তুমি এমন ক্ষমতা অর্জন করেছ, জ্যোতিষেও তুমি হার মানাই দিয়েছ, আরো আগ্রহী গেছো কি তুমি নাকি মানুষের দৃষ্টি শক্তি ফেরত দিতে পারো, তুমি নাকি মানুষের কুষ্ঠরোগ ভালো করে দাও। আব্দুল্লাহ তখন লাগ দেখো না, নীরব থাকলে কোনো অসুবিধা, আর তার উদ্দেশ্য হইল বাইক করতে। আব্দুল্লাহ আমি ভালো করার ক্ষমতা আমার নয়, ভালো করতে পারি না, রূপ ভালো করার ক্ষমতা আমার হাতে নয়, তার হাতে। জবাব দেয় আমার আল্লাহ। বাচ্চা দিকে আল্লাহ আমার আমার কিছু লোক আছে আল্লাহ চিনে না, এবার আল্লাহকে আমার আল্লাহ চিনে শোনা বুঝলেন না, বলে আমার আল্লাহ আসমান জমিন তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তার নামে হলো এই কথা হইলে কবে আর এলাম তোরে জ্যোতিষী বিদ্যায় শেখার লাগে এই কথা হইলে কবে। তখন গ্রেপ্তার করে তাকেও যখন রিমান্ডে নিছে, দরবেশে কইছিল আমার নাম কইও না, এই কইও না রয়েছে না কই দিলে দরবেশে গ্রেপ্তার করছে। দরবেশে গ্রেপ্তার করে তোমার কারণে আমার দেশের অনেক লোক পথভ্রষ্ট হয়েছে, পথভ্রষ্ট হয়েছে না পথে আইসে। আমরা এই দোকান দেখবেন অনেকে নিজে পথভ্রষ্ট,
ভুল মতে রওনা দিছে। বেলা বেরিয়ে একটানা বইয়া বাত্তি নিবাইয়া জিকির করে, একটি গাছের 3টি ডাল, কোন ডালেতে হযরত বিলাল। ভুল বাত্তি যদি না থাকে আর বেলা বেরিয়ে একটানা জিকির করে, এখানে আর জিকির থাকতো না, ফিকির হয়েছে বুকি। তোমার কারণে আমার অনেক লোক ভুল পথে রওনা দিয়েছে। এবার তুমি আমরার মূর্তি পূজার ধর্মে আর আগুনের পূজার ধর্মে চলে আসো, আর না হয় তোমার হাসি দিলেই শুধু আমাকে মরণের হুমকি দিও না, খালি আমার মরণের ডর দেখে লাভ হবে না। তাম পৃথিবীর মানুষ যদি জবাই করা হয়, তাম পৃথিবীর মানুষ যদি জবাই করো, আমাকে যদি জবাই করো, আমার জীবন নিতে পারি, ইসলাম ছাড়তে পারি না, ইমান ছাড়তে পারি না, মরতে পারি, ইমান ছাড়বো না। তখন তাকে ফাঁসি দেওয়া হলো, মৃত্যুবরণ করলো, তথাপি ইমান ছাড়ে নাই। আব্দুল্লাহ ইবনে তামুরকে মেরে ফেলতে হবে, তাহলে যদি না মারি তাহলে দেশ শান্ত হইতো না। আরে এমন ভাবে মানুষ যে মারার কারণে দেশের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়নি, এই ভেবে তেমন কেউ নাই। কেমনে মারণ? কয়েকজন লোক দিয়া কয় যাও কারেন্ট পাহাড়ে নিয়ে যাও, পাহাড়ের টিলার মধ্যে তুললা ধাক্কা দা নিচে ফালাই দিবা, তখন ফাঁসি দিলে তো গলা গলা লাগবো, দম যাইব কি। আর হাত তো পিলার উপর থেকে ফালাইলে গড়িয়ে 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 আড্ডি ভাঙবো, কল্লা ভাঙবো, নাক ভাঙবো, বুঝবানে। হাতের উপর যখন টিলার পুষে উঠছে, আব্দুল্লাহ ইবনে তামুর ডাক দিয়ে পাল্লা, আমার মরণ যদি এরা হাতও তুমি লেখা দেও, আমার কোন আপদ হবে। আর যদি এদের হাতে আমার মৃত্যু লেখা না থাকো, তাহলে আমাকে তুমি রক্ষা করো। এই মাত্র বলছে, এমনি দেখে ওনাকে মারার জন্য যারা গেছিল আরোহীরা তুলছি, যে যেখানে উবাইছে এই জায়গার হাত তো এমনি উবাইসা হেক্টরের নিচে ভালায়। আব্দুল্লাহ ইবনে তামুর যেখানে উবাই কোন উবাই লড়ই না, সবটি নিচে ওরা খতম হয়েছে। আর আব্দুল্লাহ ইবনে তামুর সুন্দর মতো একটা বাদশার দরবারে আবির হয়েছে। বাদশা ভাই তুমি তোমার মারবার লেগেছে, লোক করেছে ফেরাবো, এদেরকে আমার আল্লাহ খতম করেছেন, আর আমাকে সুস্থ ভাবে তোমার দরবারে পৌঁছার মতো তৌফিক তিনি দিয়েছেন। তিনি হলেন আমার আল্লাহ। তুই তো আল্লাহ চিনস না, তুই আল্লাহ চিনে তোমাইছি। আচ্ছা পারো না, এবার তৈরি নিয়ে সাগরও ছেড়ে দাও। তখন সাগরের মাঝখানে নিয়ে গেছে ছেড়ে দেওয়ার জন্য। উনি ডাক দেন, আল্লাহ এদের হাতে যদি আমার মরণ দেয়া থাকো দেও, আমার কোন আপত্তি নেই। আর যদি এদের হাতে আমার মরণ লিখা না থাকে, তাহলে তুমি আল্লাহ আমার হেফাজত করো। ওই তো নদীর মধ্যে ঢেউ উঠছে, নৌকা উল্টায়া সব থেকে ভাঙির তলে একবার নেয়, আবার উড়ায়, এইভাবে সুবাইয়া মারছে। আর আব্দুল্লাহ ইবনে তামুরের জন্য আল্লাহ পানি শক্ত করে দিয়েছেন, সিম্বি রুডের মতো পানি উড়াইয়া শুকনা দেব। বাদশার দরবারে আইছে, বাদশা ভাই তুমি আমি তো তোমার মারবার লাগে লোকটা বাড়ি দেবি দেখো, সুবাইয়া মারছেন। আর পানির মধ্যে আমার আরেকটা তোমার কাছে পর্যন্ত পৌঁছা তৌফিক তিনি দিয়েছেন, তিনি হলেন আমার আল্লাহ। তুই তো আল্লাহ চিনস না, তোর আল্লাহ চিনাই। মহাবিপদে বল না, এখন কেমনি কি করে? এখন কয় মহাবিপদে বললা, এই লোকটাকে দমন করি কেমনি? আব্দুল্লাহ ইবনে তামুর কয়, তুমি চাও নিয়ে আমাদের মারিলে চা বুঝলে, তোমার মারটা লয় আমি শান্তি পেলাম। তখন আব্দুল্লাহ ইবনে তামুর কয়, তুমি সারা দেশের মানুষকে টুল ফিটাইয়া এক জায়গায় জমা করো, তখন আমি কইয়া দিব কেমনে আমারে মারতা। কত ঠিক আছে, হ্যাঁ তো বুঝতেছে না। আর আব্দুল্লাহ ইবনে তামুরের উদ্দেশ্য হইল আমি মরি যাইগি, কিন্তু আমার জীবন থেকে আরো হাজার হাজার মুসলমানের জন্ম হবে, বিস্ফোরণ ঘটাইয়া দেওয়া যায়। হাজার হাজার লোক জমা করছে। তখন আব্দুল্লাহ ইবনে তামুর মাঠের মধ্যে গিয়া একটা তীর দিলেন। এই তীরটার মধ্যে লেখা, মাথাটার মধ্যে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এই তীরটা দিয়ে বললেন তুমি আমার দিকে নিক্ষেপ করো, কিন্তু নিক্ষেপ করার সময় এটা বলতে হবে বিইসমি রব্বি হাযাল গোলাম, এই গোলামের রবের নামে আমি আরম্ভ করলাম। আমার রবের নামে আমার দিকে তীর না মারলে এই তীর আমার শরীর জ্ঞাত নাই। তীরটার মাথাত লেখা রব্বি আল্লাহ, সারসেতি বিইসমি রব্বি হাযাল গোলাম, এই গোলামের রবের নামে সাল্লাম। তীর গিয়া মাথাত লাগছে, মাথা তখন ঢুকে গেছে, তিনি টান দিয়ে বাইর করলেন আর রক্ত বের হচ্ছে। আমরা টিউবওয়েল দিয়ে দেবো, হানি বাইল রক্ত বেরিতেছে, চাপ দিয়া ধরলেন। এই অবস্থায় তিনি শহীদ হইলেন। কিন্তু তারই রক্তের টিকা চতুর্দিকে তারা দেখবার লেগে পাইছিল,
এরা কয় এই গোলামের রব ঠিক, এই গোলামের ধর্ম সত্য, যে গোলাম তার রবের জন্য, তার ইসলামের জন্য, তার দিনের জন্য জীবন দিয়ে ফেললো, সেই ধর্ম সত্য, জীবনে জীবন দিতে পারে না। এখন দেখা যায় হাজার হাজার লোক একসাথে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, এই কালিমা যখন পড়তে আরম্ভ করেছে এখন ওখান দিয়ে আরো বড় বিপদ হয়েছে। এখন কি তা করি, এখন তেমন করি কেমনে? তখন ওয়াদা দিল বড় বড় অগ্নি গর্ত খনন করো, আল্লাহ তার মধ্যে ছাড়ো, যেই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ এর এখন ফলাই তুই আর তোরা কেউ হইতো নাই। কিন্তু জানে না ইমান এমন এক জিনিস পৃথিবী ছেড়ে দিতে পারে, ইমান ছাড়তে পারে না। এখন বড় বড় গর্ত খনন করে এগুলোর মধ্যে লাকড়ি ছেড়ে আগুন ধরনের হলো অগ্নি কুণ্ড তৈরি করা হবে, আর যারা পড়বে তাদের লা ইলাহা ইল্লাল্লাহ বলবো এর আগুন ছাড়া ওই আল্লাহ বলে আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। ধ্বংস হয়েছে পরিখা খননকারীরা, গর্ত খননকারীরা ধ্বংস হয়েছে। ইলহুম আলাইহা কুউদ, তারা এক একটা চেয়ার তৈয়া বইছে কেন? ইলহুম আলাইহা কুউদ وهم على ما يفعلون بالمؤمنين شهود। কেন বসছে? এর সাথে কি আচরণ করা হয়, এদেরকে যে আগুন দিয়ে জ্বালাইব এই দৃশ্য দেখার লাগে এই অগ্নি পূজারীরা সে আরো বই আলী আল্লাহ দেখবার লেগে ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, মুমিনদের সাথে কি করা হয় সারা প্রত্যক্ষ করার জন্য, দেখার জন্য একজন আসল বইছে। কেন আগুন জ্বালাইছো? আল্লাহ বলেন আর কোন দোষ নাই, একটাই এদের অপরাধ, আইয়ুমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি এরা ঈমান এনেছে। কোন আল্লাহ? আল আজিজ, যিনি পরাক্রমশালী, যিনি জবরদস্ত, যিনি তার বিরুদ্ধবাদীর কাছ থেকে বদলা নেওয়ার ক্ষমতা রাখে। আর কোন আল্লাহ? আল হামিদ, যিনি নিজে স্বয়ং প্রশংসিত, কেউ প্রশংসার মুখাপি কিনা, কারো সমর্থনের মুখাপি কিনা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, এটাই হলো তাদের অপরাধ। এই কারণে তাদেরকে আগুন দিয়ে জ্বালানো হচ্ছে। যেই মাত্র এইভাবে আগুনও ছেড়ে দেওয়া হয়, কিন্তু দেখা গেল মুমিন মুসলমানেরা আগুনে পড়ে তথাপি ঈমান ছাড়ে না। এক একজনকে আগুনে ছেড়ে দেওয়া হয় আর সেও প্রস্তুত হয়, ঠিক আছে আগুনও ছাড়ো, আগুনে জাপ দেয় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, এইভাবে কালিমা পড়ে আর আগুনে জাপ দেয়। যেই মাত্র আগুনে জাপ দেওয়ার জন্য পাল দেয়, এমনি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দেয়, ও আজরাইল, আগুনের হিট তাদের গায়ে লাগার আগে আগে রূহ বের করে আমি আল্লাহ তোরে জান্নাতের ভিতরে পৌঁছায়া দিবে। আগুনের হিট আর গরমটা শরীর লাগার আগে রূহ বের করে জান্নাতে যায়। তারে খায় না, তোর কোন ঠিক কিনা? যখন আগুনের মধ্যে দাঁড়ানো হচ্ছে, এক মহিলা এনেছে, যিনি ঈমান এনেছেন, তার দুধের একটা বাচ্চা আছে। ওই বাচ্চাটিকে আগে টান দিয়ে বলে তোমাকে দেব পরে, তোমার দুধের বাচ্চা দিব আগুনে আগে। আর সন্তানের মতে দুধের সন্তানের জন্য মার স্নেহ মমতা বেশি থাকে না কম? দিয়েছে ক্ষুধা গো, আর কোন অপরাধ নাই, এর জায়গা দখল করি নাই, কারোর টাকা আত্মসাৎ করি নাই, কাউকে মারি নাই, কাউকে নির্যাতন করি নাই, কাউকে গালি দেই নাই, তোমার প্রতি ঈমান এনেছি, তুমি আসারা কোনো মাবুদ নাই। এই কথা বলার অপরাধে আমার দুধের বাচ্চাকে আগুনে ছেড়ে দেয়। আল্লাহ, এর আগে যদি আমাকে ছেড়ে দেওয়া হতো, আল্লাহ আমার দুধের বাচ্চাকে আগুনে ছেড়ে দেওয়া হচ্ছে, এমনি আল্লাহ তার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে বাচ্চা ও মা,
ইয়া উম্মা, হে আম্মা জান, হে আম্মা জান, ইয়া উম্মি না, ইয়া উম্মা, হে আম্মা জান, সবর করেন, পাইন নাকি আলাল হকে, মাগো আপনি হকের উপরে আছেন, আপনি সত্যের উপরে আছেন, গামলেন না, আগুনে পড়ে দেখেন, এই আগুন আগুন দেখতে আগুন দেখা যায়, মাগো চাপ দেওয়া পরে দেখেন এই আগুনের ভিতরে মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদের আগুনের ভিতরে যেইভাবে জান্নাতের বাগান তৈরি করে দিয়েছিলেন, মুসলমানের জন্য এই আগুনের ভিতরে জান্নাত তৈরি রেখেছে। ও মা, দেরি হবে গো, কিন্তু আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে দিতে একটা মিনিটও দেরি হবে না। ওই বাচ্চাকে যখন দুধের বায়ু ছেড়ে দেওয়া হয়েছে, বাচ্চা আগুনে পড়ে গেল, বাচ্চার মাকেও যখন ছেড়ে দেয় কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম দিলেন, রে আগুন, নির্যাতনের সীমা পার হয়ে গেছে। একজন দুইজন না, তাফসীরের কিতাবে লেখেন 20,000 মুসলমান নরনারীকে আগুন দিয়া জ্বালাইছে। এরকম আগুন নিয়ে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম দিলেন, রে আগুন বিস্ফোরণ করে দাও। দাতা বিছে না থেকে আল্লাহ হুকুম দিলেন, এমনি দেখা যায় আগুন উপর থেকে সরে গেছে। এখন যারা চেয়ারও বসা আছে আগুনে গেছি মুসলমানদেরকে আগুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন শাস্তি দিলাম, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি থুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। মুসলমান নরনারীকে যারা নির্যাতন করেছে, আবার তওবাও করে নাই, অপরাধ ভুল স্বীকার করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে ফালাহুম আযাবু জাহান্নাম, জাহান্নামের আগুন তো আছে, ওয়া লাহুম আযাবুল হারিক, আবার তাদের জন্য জ্বলন্ত আযাব রয়েছে। জ্বলন্ত আযাব মানে কি? একটা আযাব হইল যারা দুনিয়াতে বেঁচে আছে এদের ভিতরে আল্লাহ এমন যন্ত্রণা সৃষ্টি করে দিলেন, আর বইতে শান্তি পায় না, ঘুমাইতে শান্তি পায় না, খাইতে শান্তি পায় না, দুজকের আগুন কলজার বিচ্ছে লাগাই দিছে। আরেকটা হইল জাহান্নামের জ্বলন্ত আযাবই শুধু ভোগ করবে, জাহান্নামের গরম আগুনের শাস্তি ভোগ করবে। দুনিয়া তো তাদের গায়ে আগুন লাগাই দেওয়া হইলো, কিন্তু মুমিনরা আগুনে পড়বার সময় কষ্ট তার পায় নাই, এই তো রূহ জান্নাতে চলে যায়, আর এর রূহ তো এইখানে আগুন থেকে এর ঘরের আগুন আরো বড়। এমন গুলো দেখুন, এইবার তারা ধ্বংস হয়েছে। আর জুনাওয়াত বাদশাকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক বাদশাকে তার উপরে ছড়াইয়া দিয়েছে, তার নাম হলো বুখতে নাসর। বুখতে নাসর দিয়ে এরা যখন দেশ দখল করিলা, সে তখন আর জান বাঁচাইতে না হইরা দৌড়ে গিয়ে পলায়ন করতে গিয়া সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানিতে চুবাই আমার মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই ঘটনা তুলে ধরে বলেন, চারটা জিনিসের কসম খাইয়া, ওয়াসসামাই যাতিল বুরুজ, আল্লাহ বলেন শতকিলা ঘাটি বুরুজওয়ালা আসমানের কসম। আল্লাহ বলেন বুরুজওয়ালা আসমানের কসম। 2 নম্বর হলো আল্লাহ বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিনের কসম করে বলি, কিয়ামতের দিনের কসম। 2টা কসম। 3 নম্বর হলো শাকিতিন ওয়া মাশহুদ। শাকিতিনের একটা ব্যাখ্যা হলো জুমার দিন, মাসউদ হইল ওই আরাফাতের দিন। আল্লাহ বলেন শ্রেষ্ঠ 2টা দিনের কসম করে বলি, একটা হলো জুমার দিন আর একটা হলো আরাফাতের দিন। আর একটা ব্যাখ্যা হলো শাকিদিন দিয়া উম্মতে মুহাম্মদী, মাসউদ দিয়া হলো আগের উম্মত। কেউ বলেন শাকিদ দিয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন কিরামান কাতিবিন, কেউ বলেন শাকিদিন দিয়া আল্লাহ বুঝাইছেন উম্মতে মুহাম্মদী, মাসউদ দিয়া বলা বুঝাইছেন কিয়ামতের মাঠ। অনেক ব্যাখ্যা আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে এই 4টা জিনিসের কসম করে বলি, কুতিল আসহাবুল উখদুদ, খরিকা খননকারী ধ্বংস হয়েছে। আল্লাহ যাতিল ওয়াকুদ,
যারা প্রচুর পরিমাণে ইন্ধন লাকড়ি গর্তের ভিতরে দিয়ে আগুন জ্বলাইছিল তারা ধ্বংস হয়েছে। আর এরকম তারা বসছিল আসনের মধ্যে, কেন ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, মুমিনের সাথে কি ব্যবহার করা হয়, কি আচরণ করা হয়, তাদেরকে যে নির্যাতন করা হয়, ওই নির্যাতন দেখা তামসা দেখবার লেগা যেটা বইছিল আল্লাহ রাব্বুল আলামিন ইতারে জ্বালাইয়া শেষ পর্যন্ত শেষ করে দিছে, মুমিনরা জান্নাতে চলে গিয়েছে। এই জন্য আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে ঈমানের পথ অত্যন্ত বিচ্ছিল পথ। এই পথে পরিচালিত হলে বাধা আসবে, আপত্তি আসবে, তখন ঈমানের উপরে অটল থাকতে হবে। প্রিয় শ্রোতা, সূরাতুল বুরুজ কেন নাজিল করা হলো, এর প্রেক্ষাপট বা শানে নজুল কি ছিল? এখন বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলী সহ এ সম্পর্কে প্রাণবন্ত আলোচনা শুনুন সূরাতুল বুরুজের তাফসিরে। আর সাবস্ক্রাইব করুন মাস্টার পয়েন্ট টিউব চ্যানেলটি। ধন্যবাদ। কর্তৃপক্ষ আমাকে বলা হয়েছে সূরাতুল বুরুজ থেকে আলোচনা করার জন্য, তাই আমি আপনাদের সামনে সূরাতুল বুরুজের প্রথম অংশ তিলাওয়াত করেছি। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়, রাসূল হিজরত করার আগে এই সূরাটা নাজিল করা হয়। তার নাজিল করার প্রেক্ষাপট, শানে নজুল, কেন এই সূরাটা নাজিল করা হলো? ইসলামের প্রাথমিক যুগে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে যখন আদিষ্কৃত হলেন প্রচার করার জন্যে, ইসলামের প্রচার ও প্রসারের জন্যে, বিশ্বনবীর এই প্রসারের মাধ্যমে আরবের প্রতিটি ঘরে ঘরে গুঞ্জন শুরু হয়ে গেল দুইটা জিনিসে। একটা হলো মহাগ্রন্থ আল কোরআন, আর একটা হলো বিশ্বনবীর চরিত্র। আল্লাহ তার রসুলকে মহাগ্রন্থ দিয়ে তিনি পাঠিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সেই সত্তা যিনি তার রসুলকে প্রেরণ করেছেন কি দিয়ে? হুদা দিয়ে। কোরআন শরীফের এক নাম হুদা, আর দ্বীন হক দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি আই লিইয়গলিবাহু আলা সাইরিল আদিয়ান। সমস্ত বাতিল মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য তার রসুলকে কোরআন দিয়ে প্রেরণ করেছে। আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অগণবিজি আপনাকে খুলুকে আজিম দেওয়া হয়েছে, মহান চরিত্র দেওয়া হয়েছে, যে এই চরিত্র পৃথিবীতে আল্লাহ আর কোন নবীকেও দান করেন। এই দুটা জিনিস, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো বিশ্ব নবীর মহান চরিত্র। কারণ যারা সমাজের বিপ্লব ঘটাবে, যিনি সন্ত্রাস দমন করবে, উনি নিজেই যদি সন্ত্রাসী হন, তার পক্ষে কি সন্ত্রাস দমন করা সম্ভব? তিনি আত্মসাৎ প্রতিরোধ করবেন, তিনি নিজে যদি আত্মসাৎকারী হন। যেমন লক্ষ্য করে দেখুন, বিশ্বের সবচেয়ে বড় দেশের প্রেসিডেন্ট আমেরিকার বুশ, তিনি যেখানে নিজেই বড় সন্ত্রাসী, ওনার মাধ্যমে বিশ্বের সন্ত্রাস দমন করা বা হওয়া কিছুতেই সম্ভব নয়। তিনি সমাজকে পরিবর্তন ঘটাবেন, ওনার তো চরিত্র মহান চরিত্র হতে হবে। একমাত্র আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি ছিলেন মহান চরিত্রের অধিকার, যার চরিত্রের মধ্যে কলঙ্কের কোনো জাতীয় দাগ ছিল না। তার চরিত্রের মধ্যে এমন আকর্ষণ ছিল, ছোট ছোট বাচ্চারা আসলেও তার মা বাবার নাম ভুলে যেত। তার চরিত্রের কারণে অনেক সময় অনেক লোক কালিমা পড়ে মুসলমান হয়েছে। যেমন এক ইহুদি ছেলে একটি বোঝা নিয়ে যাচ্ছে, কিন্তু সে নিতে পারছে না, এই জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। আল্লাহ রসুল বলেন, তোমার এই বোঝাটা, এই কাঠটি আমার মাথায় দিয়ে দাও, আমি তোমার বাড়িতে পৌঁছাই। একটা ইহুদির ছেলে বিরাট বড় কাঠটি বিশ্বনবী মাথায় নিয়ে নিলেন। তার বাড়ির সামনে গিয়ে রসুল তার গাঠটি রেখে দিয়ে বলেন, আমি এবার চলে যাই। তার বাবা জিজ্ঞাসা করে, এত বড় গাঠটি কে এনে দিল? ছেলেটি জবাব দেয়,
লোকটা দেখতে 14 তারিখের চন্দ্রের চাইতে আরো উজ্জ্বল তার চেহারা, তার মিষ্ট মধুর ভাষা। লোকটা চিনি না। তার বাবা জিজ্ঞাসা করে, কোনো পারিশ্রমিক চাইনি? না। ইহুদি লোকটা বলে, কোনো পারিশ্রমিক নিল না। 14 তারিখের চন্দ্রের চাইতে তার আরো উজ্জ্বল চেহারা, সমধুর তার ভাষা। লোকটাকে দেখার জন্য দৌড়ে বের হয়েছে। দেখেন বিশ্বনবী হেঁটে হেঁটে যাচ্ছে। ছেলেটিকে জিজ্ঞাসা করে, ওই যে লোকটা দেখা যায় উনি কি? বলে, হ্যাঁ, উনি তো মোহাম্মদ, উনি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, তাই নাকি? দৌড়ে আসলো। মোহাম্মদ দাঁড়ান, আমি বুঝে পেরেছি আপনার আজকের আচরণে আপনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নেই। সুতরাং আমি আর একটা মুহূর্ত দেরি করতে চাই না। এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া দেন, আমি এখনই মুসলমান হয়ে যাব। সুতরাং বিশ্বনবীর চরিত্রের যে একটা আকর্ষণ, এই দু চার জিনিসে আরব দেশের প্রতিটি ঘরে ঘরে গুঞ্জন শুরু হয়ে গেছে। সমস্ত তাগুতি শক্তির বিরুদ্ধে, লাত উজ্জা মানাতের বিরুদ্ধে রসুল যে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত শুরু করে দিলেন। রসুলের এই দাওয়াতে যারা সাড়া দিল তারা অত্যন্ত নিরীহ, গরিব, কালো, দেখতে সুন্দর না, আবার অনেকে গোলামের ঘরের গোলাম। স্বাস্থ্য নেই, টাকা নেই, ধন সম্পদ যাদের আছে এবং যাদের ক্যাডার বাহিনী ছিল, লাঠিয়াল বাহিনী, তারা বেশিরভাগ ইসলাম এবং নবীর বিরুদ্ধে। যেমন আল্লাহ নিজে বলছে, كان ذا مال وبنين مناع للخير, কল্যাণের কাজে বাধা প্রদানকারী। আনকানা যা মালিম ও বাণী, তাদের আওলাদ বেশি, লাঠিয়াল বাহিনী বেশি, তারা বাণী, তারা মালওয়ালা। এই সম্প্রদায়ের লোকেরাই ইসলামের বিরুদ্ধে। আর নিরীহ, স্বাস্থ্য নাই, ধন নাই, অবস্থান নেই, তারাই ইসলামের পথে চলে এসেছে। যাদেরকে দেখে কাফেররা ক্রিসার স্বরূপ বলতো, এই জাতীয় লোকগুলো দিয়ে ইসলাম মুহাম্মদ কায়েম করবে, এটা কিয়ামতের আগেও সম্ভব নয়। উপহাস করে। وَيَسْخَرُونَ مِنَ الَّذِينَ آمَنُوا, যারা ঈমানদার তাদের সাথে উপহাস, ক্রিটিসাইজ করে। আল্লাহ জবাবে বলে, وَالَّذِينَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيَامَةِ, তোমাদের কাছে তাদের কোনো মর্যাদা নেই, সম্মান নেই, কিন্তু মহান আল্লাহর কাছে তাদের সুউচ্চ মর্যাদা, অনেক সম্মান। কালো বিলাল, ওনাকে কালো কাউয়া বলে আখ্যায়িত, কোন সম্মান তার নেই, তিনি গুলামের পরের গুলাম। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখে বলেন, হে বিলাল শোনো, কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আহ্বান করা হবে জান্নাতে গেটটা খুলে দেওয়ার জন্য, কারণ জান্নাতের চাবি আমি বিশ্ব নবীর হাতে থাকবে। আল্লাহ রসুল বলেন, আমি যখন উটে আরোহণ করব, তখন তুমি কালো বিলালকে আহ্বান করা হবে আমার উটের লাগাম ধরার জন্য। হে বিলাল শোনো, কিয়ামতের কঠিন ময়দানে আমি উটে আরোহণ করব, আর তুমি নিচে থেকে আমার উটের লাগাম ধরে ধরে কিয়ামতের কঠিন ময়দানে তুমি বিলাল আমার সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। কালো বিলাল, তাদের কাছে দাম নাই, কিন্তু আল্লাহর কাছে দাম আছে। কিন্তু যেহেতু তাদের লাঠিয়াল বাহিনী নেই, ধন সম্পদ নেই, কাফেরদের নির্যাতনের শিকার, কাউকে চলন্ত আগুনের আংরার মধ্যে শুয়ে রেখে বাড়ি পাথর দিয়ে চাপা দিয়ে রাখে। যেমন হযরত খাব্বাব, ওনার কোমরে পিঠে গর্ত হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনামলে উনি একদিন ভাষণের মধ্যে বললেন জনগণের সামনে, আমার মনে হয় ইসলামের জন্য বিলাল যা কষ্ট করেছেন এই কষ্ট আর কেউ করে। এমনি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ওমর আমার নাম তো বললেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি ইসলামের জন্য কি কষ্ট করেছেন তা তো আমার জানা নেই, একটু বলুন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে পিঠের কাপড় সরাইয়া দিলেন, আমার মুখে বলার দরকার নেই, আমার পিঠ এবং কোমর বলে দিবে আমি ইসলামের জন্য কি করেছি। যেই মাত্র কাপড় উঠালেন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মুখে হাত রেখে বললেন, খাব্বাব কাপড় ছেড়ে দাও।
আল্লাহর কসম, আমার জিন্দিগিতে এমন আশ্চর্য কমর কোনদিন দেখি। তোমার কমরের মধ্যে কোনো গোস্ত নেই, পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়, এগুলা কিসের? তখন তিনি ডাকতে বলেন, কাফেররা আমাকে চলন্ত আগুনের আঙ্গার মধ্যে রেখে বাড়ি পাথর বুকের মধ্যে চাপ দিত, আমি নড়াচড়া করতে পারতাম না। ওই গরম আগুন লেগে আগুনের আঙ্গরাগুলো আমার কোমরের পিঠের গোস্তগুলো গলে গলে আগুন নিভে যেত। তারা আবার আগুন ধরাতো আর ডেকে বলতো, হয়তো তোমার মরণ হবে, আর না হয় ইসলাম ছেড়ে দিবে, এছাড়া 3 নম্বর আর কোনো রাস্তা নেই। আমি বলে দিতাম, শোনো, শুধু এইভাবে একবার নয়, আমাকে যদি 100বার আগুন দিয়ে চালানো হয়, আল্লাহর কসম 100বার আগুনে জ্বলতে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। কারণ ঈমানের মূল্য জীবনের চাইতে বেশি না কম? কেন বেশি? আমি যদি আমার জীবন ইসলামের জন্য দিয়ে দেই, মৃত্যুর পরে আবারও জীবন পাওয়া যাবে। তাহলে জীবন দিলে জীবন পাওয়া যাবে, আর ঈমান হারা হয়ে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে ঈমান আর পরে পাওয়া যাবে না। সুতরাং ঈমানের জন্য, ইসলামের জন্য আমি জীবন দিতে পারি, কিন্তু ঈমান হারাতে পারি না। প্রয়োজনে আমরা এই দেশ ছাড়া হতে পারি, প্রয়োজনে জীবন উৎসর্গ করতে পারি, কিন্তু আমি ঈমান ছাড়তে পারি না। এমন কোন পরিস্থিতি যদি সৃষ্টি হয়, আল্লাহ না করুন, ঈমানের জন্য, ইসলামের জন্য জীবন দেওয়ার প্রস্তুতি যদি সৃষ্টি হয়, সেই জীবন দিয়ে হলো ঈমানকে রক্ষা করার জন্য কাউকে প্রস্তুত আছে করে দেখা। এইভাবে হযরত আম্মার ইবনে ইয়াসিরকে লোহার পোশাক পরিধান করে জ্বলন্ত আগুনের মধ্যে রেখে দেয়। লোহার পোশাকটা গরম হয়ে শরীরে লাগলে কেমন হবে? অথচ রসুল কাছে দিয়া যায়, ইয়া রাসূলুল্লাহ, মাথা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আপনারা বলছেন আল্লাহ সাহায্য করবে, আর কোন দিন আসবে? গোশতগুলো খসে পড়ে গেছে। আল্লাহ রসুল শুধু বললেন, হে আম্মার ইবনে ইয়াসিরের পরিবারের লোকেরা, ধৈর্য ধরো, আল্লাহর সাহায্য আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহর সাহায্য আসার আগে আগে যদি তোমাদের মৃত্যু আসা যায়, আমি রসুল ঘোষণা দিলাম, আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। ভাইয়ের আমার, আজকে সারা বিশ্বে এই সূরা আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, এই কথাটাই বুঝাবেন যে ঈমানের পথ অত্যন্ত পিচ্ছিল পথ, ঈমানের পথ অত্যন্ত কঠিন পথ। এর জন্য, রক্ষার জন্য যারা জীবন দেওয়ার প্রস্তুত থাকবে, এই জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না। এইভাবে নির্যাতন শুরু হলো, আর সাহাবাই কেরাম ধৈর্যের সাথে, ঈমানের সাথে তা মোকাবেলা করতে লাগবে। এমনকি বিশ্বনবী পর্যন্ত রেহাই পেলেন না, তিনিও নির্যাতনের শিকার হলেন। তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, আল্লাহর নবীর একদিনের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, সকলের কষ্ট আরেক পাল্লায় ওজন দিলেও হবে না। এত কাদা খাচ্ছেন আল্লাহর রাসূল তায়েফের জমিনে। তাফসীরে কাবীরের মধ্যে লেখে, তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, হযরত দাউদ নবীর সমান হবে না। দাউদ নবী সব তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, হযরত নূহ আলাইহিস সালাতুস সালামের সমান হবে না। নূহ আলাইহিস সালাম সহ তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, হযরত আদম আলাইহিস সালামের সমান হবে না। আদম আলাইহিস সালাম সহ তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, বিশ্ব নবীর তায়েফের একদিনের কান্দার সমান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে শুধু আজকে এই নির্যাতন আজকে তোমাদের উপরেই নয়, অতীতেও যারা ঈমান এনেছেন তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালায় দেওয়া হয়েছে। নবীদেরকেও কষ্ট দেওয়া হয়েছে। কোন নবীকে করাত দিয়ে, মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। কোন নবীকে লোহার চিরুনি দিয়ে গোশতগুলো টেনে খসে ফেলে দেওয়া হয়েছে। এটা আজকে নতুন নয়, এটা পুরাতন ইতিহাস। কিন্তু পুরুষও আছে, নারীও আছে। ইসলামের প্রাথমিক যুগে শুধু পুরুষের প্রতি নির্যাতন করেছে এরকম নয়, নারীদের প্রতিও নির্যাতন এসেছে। আর এমন নারীরা পৃথিবীর থেকে বিদায় হয়েছেন, তার ইজ্জত সম্মান সব উৎসর্গ করেছেন, কিন্তু ঈমান ছাড়া হয়নি। শাহাদাতের খাতায় একজন মহিলার নাম প্রথমে। এটা আজকে নতুন নয়, এটা পুরাতন ইতিহাস। ফেরাউন তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন যে ফেরাউনের ঘরের ভিতরে
দিনের চর্চা চলছে সেই খবর ফেরাউনের নাই। স্বামীর নাম হলো হিজকিল, আর স্ত্রীর নাম হাদিসে উল্লেখ করা হয়েছে মাশেতা। অথচ ফেরাউন 100 বছর পর্যন্ত ধর্মীয় কোনো শিক্ষা চলতে দেয়। যারা ছিল আলেম ওলামা, ধর্মীয় চর্চা করবে, তাদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু তার ঘরের ভিতরে এই স্বামী স্ত্রী ধর্মীয় শিক্ষা চালু রেখেছেন। তাদের 2টা সন্তান, তারা 100 বছর পর্যন্ত ভিতরে ঈমান লুকিয়ে রেখে দিয়েছেন প্রকাশ করে। কিন্তু হঠাৎ করে একটি মা সে তার জবান থেকে বের হয়ে এসেছে, আল্লাহ, তোমাকে যারা লা শরীক মানে না তারা ধ্বংস হোক। ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করে, তোমাকে যারা লা শরীক মানবে না তারা ধ্বংস হোক, এই কথাটা কাকে বলছো? আমার আব্বার কথা বলছো নাকি, যে আমার আব্বাকে যারা মানবে না তারা ধ্বংস হোক? ওই মা সেটা জবাব দেয়, না, বরং তোমার আব্বা আমার সকলের আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এমনি ফেরাউনের মেয়ে কান্দারত অবস্থায় ফেরাউনের সামনে হাজির হয়েছে। জিজ্ঞাসা করে, কাঁদছো কেন? কাদার কারণ হইল, আমার চুল যিনি আশ্রয় দেন সেই মা সেটা বলে, আপনার আমাদের সকলের আল্লাহ নাকি আরেকজন আছে, তিনাকে যারা আল্লাহ শরীক মানবে না তাকে ধ্বংস হওয়ার জন্য তিনি অভিশাপ দেন। ফেরাউন তখন ওই মহিলাকে গ্রেফতার করে তার সামনে এনে সে জিজ্ঞাসা করে, আমি সারা কি তোমাদের আরো কোনো খোদা আছে? বলে, হ্যাঁ, ঈমান এমন এক জিনিস পৃথিবীর কোন শক্তির কাছে ঈমানদার মাথা নত করতে পারে না। তখন সে সুস্পষ্ট করে বলে দিল, আমাদের সকলের আল্লাহ হলেন আসমান আর জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি। যেই মাত্রই কথা বলেছেন, ফেরাউন বলে, আমি কি খোদা নই? না, কেন না? মহিলার জবাব দেয়, খোদা হওয়ার মতো কোয়ালিটি সিফত তোমার মধ্যে নেই। কেন নেই? তুমি যদি খোদা হতে তাহলে তোমার নাকের সেন্টার ঠিক করে বানালে না কেন? এত বম্বাস্টিক মার্কা এক নাক কেন? যে নিজের নাকটাকে সাইজ করে বানাইতে পারে না সে অন্যের মাবুদ হতে পারে না। কইলো, হত্যা করা হবে না মানলে। তুমি জানো না মুসলমান মৃত্যুর জন্য অপেক্ষায় থাকে, সুতরাং যার জন্য আমি অপেক্ষায় আছি তার ভয় দেখে আমাকে আটকানো যাবে না। তখন তার সামনে তার 2টা মেয়ে, একটা হলো বড় আর একটি দুধের বাচ্চা, বলা হলো এই 2 বাচ্চাকে হত্যা করা হবে। হ্যাঁ, করতে পারো, ইমানের জন্য সব দিতে পারি, কিন্তু ইমান দিতে পারি। প্রথম মেয়েটিকে যখন জবে করার জন্য সাল্লাতকে হুকুম দেওয়া হলো, আর বড় পাতিলার মধ্যে তেল গরম করা হচ্ছে, সেখানে ছেড়ে দেওয়া হবে। মেয়েটিকে যখন জবাই করে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, মেয়ে ডাক দিয়ে বলে, মা, অস্থির হয়েন না, আমি আজ বিদায় হয়ে যাচ্ছি, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আপনার সঙ্গে আমার দেখা হবে। তখন মহিলাকে বলল, দুধের বাচ্চাটাকেও জবাই করা হবে, এখনো সময় আছে। ওই মহিলার যাতে ফেরাউন শোনা, শুধু আমাদের 2 বাচ্চা কেন, আল্লাহর কসম করে বলি তাম পৃথিবীর মানুষগুলো এক একটা করে যদি জবাই করো, আল্লাহর কসম একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না। দুধের বাচ্চাকে জবাই করার জন্য নির্দেশ দেওয়া, জবাই করে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া। মা চটপট আরম্ভ করে দিয়েছে যে আমার দুধের বাচ্চাকে জবাই করা হল। এমনি আল্লাহ দুধের বাচ্চার জবান খুলে দিয়েছে। বাচ্চাও ডাক দিয়ে বলে, হাদিস শরীফের মধ্যে আসছে, ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকা আলাল হক, এ আম্মা জান, সবর করেন, ধৈর্য ধরেন, আপনি হকের উপরে আছেন, ছাড়বেন না ঈমান ইসলাম। আজ বিদায় হয়ে যাচ্ছি, এতে কিছু আসা যায় না, কিয়ামতের কঠিন ময়দানে আপনার সঙ্গে আমাদের দেখা হবে। মহিলাকেও যখন জবাই করার জন্য নির্দেশ দেওয়া হবে, তখন এই মহিলা একটা শর্ত রাখলো ফেরাউনের কাছে। শর্তটা হলো, রে ফেরাউন, আমি এখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব, আমাকেও জবাই করা হবে। শর্ত হলো, আমাকে জবাই করার পরে গরম তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হবে, যেইভাবে আমার 2টা মেয়েকে ছেড়ে দেওয়া হয়েছে, গোস্তগুলো হাড়টি থেকে আলাদা হয়ে গেছে, আমার শরীর থেকে গোস্তগুলো যখন আলাদা হয়ে যাবে, আমার 2 সন্তানের হাড় আর আমার হাড়গুলো, হাড্ডিগুলো এক জায়গায় দাফন করবে। মার উদ্দেশ্য হলো কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যখন কবর থেকে উঠবে, আমি যেন আমার 2টা বাচ্চা সহ মহান আল্লাহর দরবারে হাজির হতে পারি। এর অন্তর বুঝতে পারেনি, ঠিক আছে, তোমার আবদার রাখলাম, এক জায়গায় দাফন করা। 3 জনকে এক জায়গায়, তাদের হাড্ডিগুলো এক জায়গায় দাফন করা হয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাস যখন গেলেন,
নবীজি ডেকে বলেন, হে ভাই জিবরাইল, ইয়া আখি জিবরাইল, জান্নাত মনে হয় কাছে এসে গেছে, আর মনে হয় বেশি দূর নয়। কেন গো নবীজি? আল্লাহ রসুল বলেন, ও জিবরাইল, আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী গো, জান্নাত অনেক দূরে, 500 বছর দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, কিন্তু জান্নাত হাজার হাজার বছরের রাস্তা, অনেক দূরে। তাহলে জান্নাতের ঘ্রাণ আমার নাকে আসতেছে কেন? আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা ডাইরেক্ট জান্নাত থেকে আসে নাই। ওই যে ফিরআউন মা সেটা তার 2 বাচ্চা সহ আব্দিগুলো এক জায়গায় দাফন করেছিল, সেই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার বিষয় হলো মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়া, আর এই কথা জানাইয়া দেওয়া। আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনেও উনিও লিখেছেন যে কাফিরদেরকে এই কথা সতর্ক করাইয়া দেওয়া যে তারা নাকি মুসলমানদেরকে নির্যাতন করে আর মুসলমানদের প্রতি জুলুম অত্যাচার করে, তাদের পাওয়ার বেশি থাকার কারণে তাদের পরিণামও ভালো নয়। আল্লাহ আয়াত সূরার শেষের অংশে বলছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ আগে আলোচনা করে শেষে তার কথাটা জানাই দিয়েছেন যে আল্লাহ যেদিন যাকে ধরবে, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, তাদের পরিণামও ভালো না, শেষ পর্যায়ে তার পরিণামও খারাপ হয়। যেমন লক্ষ্য করে দেখেন, সাদ্দামকে ফাঁসি দিয়ে, আগে সব ভালো ছিল না, যাই হোক শেষ বেলায় তো এমন এক সময় তাকে ফাঁসি দেওয়া হয়েছে, এমন একটি দিনে ফাঁসি দেওয়া হয়েছে যেদিন ছিল ঈদের দিন। ঈদের দিন দেয়নি, আর কোন দিন হয়েছিল না, ঈদের দিনকে। ঈদের দিন ফাঁসি দেওয়ার কারণ হইল সারা বিশ্বের মুসলমানের কলিজায় আঘাত দেওয়া। আল্লাহ দেখা দিয়েছেন ক্ষমতার থেকে বিদায় হওয়ার আগে বিশ্বের বড় প্রেসিডেন্ট আমেরিকার বস, সারা বিশ্বের টেলিভিশনে দেখানো হয়েছে তিনিও জুতা পাচ্ছেন। তাহলে বোঝা গেল যে পরিণাম তাদেরও ভালো, যে যারা নাকি ইমানের সাথে ধৈর্য ধারণ করে নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, আল্লাহ বুঝাতে চান ইমানের পথ রক্তে রাঙ্গা, ইমানের পথ বড় পিচ্ছিল, ইমানের পথ বড় কঠিন। এই পথ অতিক্রম করে জান্নাতে যেতে হইলে কাফেরদের নির্যাতন বুক করতে হবে। বুক করে ইস্তেকামতের সাথে অটল অচল অনড় থাকতে পারলে তার পরিণাম হয় শুভ, সে জান্নাতে পৌঁছে যায়। আর না হয় একদিন পৃথিবীত বিজয় হয়। আর যারা জুলুম করে, যারা অন্যায় করে, তাদের শেষ পরিণাম ভালো হয় না। আল্লাহ দেখাইয়া দিয়েছেন নমরুদের মতো এমন ক্ষমতা দরকেও তার নাকে দা মশা ঢুকাইয়া, তার নাকে দা মশা ঢুকছিল না, নমরুদের নাকে দিয়া মশা ঢুকছিল। তো আমি বিশ্বাস করি না, আপনারা বিশ্বাস করেন? নাকে দা মশা ঢুকছে? নাকে দা মশা ঢুকতে পারে না। আপনাদের নাকের উপরে চুল আছে? তো আছে তো, মুছ উঠে দাঁড়িয়ে উঠে নাকে চুল উঠতে পারে না? এখানে চুল আছে, এখানে উঠলে কি আছে? এখানে কোনো চুল নাই, কিন্তু নাকের ভিতরে চুল আছে। নাকের ভিতরে চুল আছে, আবার নাকের ভিতরে আল্লাহ একটা আটা লাগাই দিয়ে রাখছেন যার নাম ইঙ্গাইল। আপনার সর্দি হোক আর না হোক, মাঘ মাস হোক আর চৈত্র মাস হোক, নাক কিন্তু সবসময় ভিজা। ওটার মধ্যে আল্লাহ চুল উঠাইয়া আটা আবার লাগাবেন কিসে? এখানে আটা লাগালে তো থাকবে না, এই কারণে চুল উঠাইয়া তার মধ্যে আটা লাগাইয়া এই দিক দিয়ে যাতে সহজে মশা মাছি না ঢুকতে পারে আল্লাহ প্রতিরোধের ব্যবস্থা করে দিয়েছেন। এই দিক দিয়ে যদি না খেতে মশা ঢুকে আর আপনি যদি পান, সেটা এরকম শেষই। আর ভিতরে ঢুকলে ওইটা যেতে পারবে না, ওই ইঙ্গাই আটা জাতীয় জিনিসের মধ্যে লেগে যাবে। তাহলে নমরুদের না খেতে মশা ঢুকলো কিভাবে, এটা আমার বুঝে ধরে না। তাও আবার ল্যাংরা, কথা বুঝছেন, ঠেলা দেবার মতো শক্তি নাই, ধাক্কা দিয়ে দিবে। আসলে মশা ঢুকে নাই, ঢুকাইছেন। ঢুকন হলো নিজে নিজে, আর ঢুকানির অর্থ হইল আরেকজনে। নমরুদের নাকে দিয়া মশা ঢুকে নাই, আল্লাহ ঢুকাইছেন। কেন ঢুকাইছেন? তার আবার ঢুকাইলেন তো ঢুকাইলেন, এই মশাই দিক দিয়ে গিয়ে মাথার ব্রেইনে মগজের মধ্যে বসে বসে আবার জীবিত তাকে কামড় দেয়, তেমনি জুতা দাবি দেয়। তখন মশা কিছু রেস্ট নেয়, আবার জুতা বন্ধ করলে কেমন করে। এইবারে জুতা পিঠা খাওয়াইয়া আল্লাহ পৃথিবীর থেকে নিয়ে দেখাইয়া দিলেন তার পরিণাম ভালো না। এরপরে আরো দেখুন, ফেরাউন তো আল্লাহ তা করে দেখাই দিয়েছে, তার মুখে তো পানি ঢুকে নাই, নাকে দেয়া নিচে। সে তখন সময় বুঝছে আমার কোনো পাওয়ার নাই, কিন্তু আল্লাহ তার নাকে, তার মুখে দেয়া পানি ঢুকাইয়া
আল্লাহ দেখা দিয়েছেন পরিণাম ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সূরার বিষয় হলো তাফসীরে হক্কানির মধ্যে উল্লেখ করা হয়েছে যে ওই নির্যাতন নিপীড়ন যখন শুরু হয়েছে, মুসলমানরা যখন বলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কোন দিন আসবে, যেমন আমাদেরকে আজকে প্রশ্ন করে যে আজকে আমাদের মুসলমানকে যেভাবে নিষ্পেষিত করা হচ্ছে, আজকে যেভাবে ইরাকে, আজকে আফগানিস্তানে, ফিলিস্তিনে, কাশ্মীরে সব জায়গায় মুসলমানকে নিষ্পেষণ করা হচ্ছে, এই দুর্দশা কি যাবে না? এই অবস্থা কি আমাদের পরিবর্তন হবে না? অবশ্যই একদিন পরিবর্তন হবে। সেই দিন বেশি দূরে নয়, ইমাম মেহেদী যখন আসবে তখন তাম পৃথিবী ইসলামের পতাকা উত্তীর্ণ হবে, সারা বিশ্বে একটা ইহুদি খ্রিস্টান থাকবে না। তখন পাথরও ডেকে বলবে, বুখারীর হাদিস, পাথরও ডেকে বলবে, গাছ ডেকে বলবে, হে আল্লাহর নবী ঈসা, আমার আড়ালে একটা ইহুদি লুকাইছে, ওরে মারেন। আর এখন যে মার খাচ্ছি, তাহলে ইমাম মেহেদীর দোয়াই দিয়া আমরা আর কতদিন চলব? বর্তমান অবস্থা কি? বর্তমান আমাদের এই অবস্থার কারণ হইল এর জন্য আমরা নিজেরাই দায়ী। কি দায়ী? সংখ্যায় যে সময় মুসলমান কম ছিল, ওই সময় অবস্থা এমন ছিল যে মুসলমানের নাম শুনলে ইহুদি খ্রিস্টানরা তরতর করে কাঁপত, মুসলমানের সামনে দাঁড়াতে সাহস পেত না। শুধু তা না, শুধু একজন লোকের কথা বলছে, ইয়ার মুখের ময়দান থেকে মার খেয়ে গিয়ে বলে যে প্রয়োজনে আমাদের চাকরি ছাড়তে রাজি, কিন্তু খালিদ বিন ওয়ালিদের সামনে দাঁড়াতে পারবো। বাদশা ডাক দেয়া কয়, লক্ষ লক্ষ সোলজার আমার আছে, আর তোমরা একটা লোককে ভয় হও কেন? তখন তাও বলে, একটা লোক বলবেন না, এই নরম গদিতে বসে একটা লোক বলবেন না, সাহস থাকলে মাঠে দাঁড়, তাহলে বুঝবেন মুসলমান কাকে বলে, খালেদ কারে কয়। আমরা দেখেছি খালিদ বিন ওয়ালিদ একটা তরবারি নিয়ে উপর দিকে উঠায়, নারে তাকবীর স্লোগান দিয়ে তখন এই তরবারি চতুর্দিকে খোঁড়ায়, আমাদের কাছে মনে হয় সারা আকাশে টিনের সিল্কির মতো তরবারি ঘোরাচ্ছে। আর নিচের দিকে যখন নামাবার সময় আল্লাহু আকবার কইয়া নামায়, তখন আমাদের কাছে মনে হয় একসাথে 1,60,000 তরবারি পড়তেছে। মুসলমান যে সময় কম ছিল তখন মুসলমানকে ভয় পেত, আর আজকে মুসলমানের সংখ্যা পৃথিবীতে কম নাকি? আল্লাহ রসুল বলেছেন যে আখিরি জামানা এমন এক সময় আসবে, দস্তরখান বিছে যেভাবে একজন আরেকজনকে খাবারের জন্য আহ্বান করে, ঠিক তেমনি ভাবে মুসলিম জাতিকেও এমন এক সময় আসবে, এক কাফের আরেক কাফেরকে আহ্বান করবে মুসলমানকে ধ্বংস করার জন্য, ছিঁড়ে ফেরে খাওয়ার জন্য। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমান কম হবে? রাসূল বলেন, বাল কাসীর, বরং বেশি হবে। তো হুজুর কারণটা কি, যেভাবে ছিঁড়ে ফেরে খাবে? মুসলমান এত সংখ্যা থাকার পরেও মুসলমান মায়ের খাবে কেন? আল্লাহ রসুল বলেন, কারণটা হলো ওয়াহান। সাহাবাই কারাম জিজ্ঞাসা করেন, হুজুর ওয়াহানটা কি? আল্লাহ রসুল বলেন, একটা হলো হুব্বুদ দুনিয়া, ওই যুগের মুসলমানের ভিতরে দুনিয়ার ভালোবাসা এসে যাবে, দুনিয়ার মহব্বত এসে যাবে। আমি যদি গদি পাই, আমি যদি পথ পাই, আমি যদি সুযোগ সুবিধা পাই, ইসলামের 12টা বাজুক, এতে আমার কিছু আসে যায় না। একটা হলো হুব্বুদ দুনিয়া। আল্লাহ রসুল বলেন, আরেকটা হলো তোমার তখন সময় ওই যুগের মুসলমানের মধ্যে মরণের ভয় এসে যাবে। মরে যায় কিনা, মরে নি যায়, এই যে একটা ভয় আসবে। মুসলমানরা তো আসলে মরণকে ভয় পাওয়ার কথা নয়। আমরা ভয় পাই কেন? মৃত্যুর জন্য প্রস্তুত না, এই কারণে ভয় পাই। আর সাহাবাই কারাম মৃত্যুর জন্য মৃত্যুর ভয় পায়নি, এর কারণ জানেন মরতে দেরি হবে, আল্লাহ তরি জান্নাতে যাইতে দেরি হবে না। সুতরাং সেই কথাটা জানায় দেওয়ার জন্য ও বিশ্বের মুসলমান, শুধু নতুন এই নির্যাতন আজকের নতুন নয়। ইসরায়েল আজকে ফিলিস্তিন নিরীহ অসহায় বাচ্চা এবং নারীদেরকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, কিন্তু ওই মানবতার ঠকাদারীরা আমেরিকা আজকে কোনো কথা বলে না, ব্রিটেন কোনো কথা বলে না। এতে সুস্পষ্ট হয়ে গেছে ইহুদি খ্রিস্টানরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। কিন্তু ইসরায়েলে একটা বোমা ফুটাইলে চিৎকার শুরু হয়ে যায়। ইসরায়েলের উপরে যদি কেউ একটা বোমা হয়, এমনি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সন্ত্রাসী শুরু করে দিয়েছে, এরকম চিৎকার শুরু করে দেয়। কিন্তু আজকে ফিলিস্তিনের গাজায় যে অবস্থা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে, মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, একজন কোনো কথা বলে না। রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন, কে আছো শাহাদাতের পেয়ালা গ্রহণ করবে, লাইনে দাঁড়াও। দেখা গেল বাবা ছেলে জনজন লাইনে দাঁড়ায় গেছেন, যুদ্ধের ময়দানে কি শাহাদাত বরণ করবে, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, না, একজন নেওয়া হবে, শাহাদাত বরণ করবে একজন নেওয়া হবে। এই
চলে চলে এলাম। বাবার নাম আব্দুল্লাহ, ছেলের নাম জাবির রাদিয়াল্লাহু আনহু। বাবা আব্দুল্লাহ দাঁড়ালেন, জাবির রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন। নবী গো আমি যাব। বাবা কয় নবী আমি যাব। আল্লাহ নবী বলেন না, একজন নেওয়া হবে, দুইজন নেওয়া হবে না, তোমরা নির্ধারণ করো বাবা যাবে না ছেলে যাবে। বাবা এখন ছেলেকে বোঝায়, ছেলে রে তুই আমার একমাত্র ছেলে, আর কোনো ছেলে নেই, আমার 9টা মেয়ে, আমার স্ত্রী নেই, বিদায় হয়ে গেছে, তোদের মা নাই, আমি আল্লাহ তুই জান্নাতে চলে যাই শাহাদত বরণ করে, তুমি তাদেরকে দেখাশোনা করো, আমি চলে যাই। ছেলে ডাক দিয়ে বলে, আব্বা আপনার বয়স হয়ে গেছে, আপনি বাড়িতে আরাম করেন গা, আপনার 9টি মেয়ে আছে, তাদের দেখাশোনা করার দায়িত্ব আপনি চলে যান, আমি আল্লাহ তুই জান্নাতে চলে যাই। বাবা ডাক বলে, ছেলেরে জান্নাতে যাওয়ার ব্যাপার, তুমি আমার কলেজার টুকরা সন্তান হতে পারো, কিন্তু আমার আগে জান্নাতে চলে যাবে এই সুযোগটা আমি দিতে পারি না। ছেলে ডাক দিয়ে বলেন, তাই যদি হয়, জান্নাতে যাওয়ার ব্যাপার যদি হয়, আপনি আমার আব্বা হতে পারেন, কিন্তু জান্নাতে আগে যাইবার দিতে পারি না। কেউই তো ওকে সার দিতে রাজি না। রসুল বলেন, লটারি দাও, কার নাম উঠে দেয়। লটারি দেওয়ার পরে আব্দুল্লাহর নাম এসে নবীজি ডাক দিলে, মৃত্যুর কোনো ভয় নেই, ওকবা রওনা হয়ে গেলেন। একটি মাত্র সন্তান, তার নাম বশীর, 7 বছর বয়স। ওকবার স্ত্রীও নেই, আর কোন সন্তানই নেই, একটা সন্তান। এই সন্তানকে রেখেই এই কথা বললেন না যে আমি চলে যাচ্ছি আর ফিরে আসবো না, কারো কাছে দায়িত্ব দিয়ে গেলেন না। ওকবা রাদিয়াল্লাহু আনহু রসুলের সাথে জিহাদে চলেন, শহীদ হয়ে রসুল যখন ফিরে এসেছেন, 7 বছরের ছেলে বশীর ইবনে ওকবা রাদিয়াল্লাহু আনহুমা দৌড়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যুদ্ধের ময়দানে জিহাদে আপনার সাথে আমার আব্বা গেলেন, আপনি চলে এসেছেন, আমার আব্বা যে এখনো আসে নাই, তিনি কোন সময় আসবেন? রসুল এই প্রশ্নের জবাব দিবেন, তিনি আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদছেন, ও আল্লাহ, এই 7 বছরের বাচ্চাকে এখন কি করে বলি তোমার আব্বা শহীদ হয়ে গেছে, জান্নাতে চলে গেছে? কোন কথা বলেন। হারেসার মাকে বুঝাইতে পেরেছিলাম, যেহেতু তিনি বয়স্ক মহিলা, তিনি এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হারেসা আপনার সাথে যুদ্ধের ময়দানে গেলেন, শুনছি সে নাকি শহীদ হয়ে গেছে, আমি জানতে এসেছি আমার সন্তান জান্নাতে গিয়েছে কিনা, আপনি বলুন। যদি জান্নাতে গিয়ে থাকে আমি ধৈর্য ধরবো, আর যদি জান্নাতে না গিয়ে থাকে আমি এমন কান্দা দেব মদিনার লোকেরা দেখবে মার কান্দা কানে কয়। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ও হারেসার মা, অস্থির হইও না, এই মুহূর্তে আল্লাহ আমার চোখের সামনে জান্নাত তুলে ধরেছেন, আমি তাকায় দেখি তোমার হারেসা জান্নাতের নহরের মধ্যে গোসল করতেছে। হারেসার মাকে বুঝাইতে পেরেছি, কিন্তু 7 বছরের বাচ্চাকে কি করবো বুঝলে? রসুল চেহারা করে ভাবলেন ছেলে প্রশ্ন করে চলে যাবে না, ওই দিকে আবার গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আমার আব্বা গেলেন, আপনি আসলেন, আমার আব্বা এখনো আসলো না কেন? নবীজি আবার চেহারা মোবারক ঘুরাই নিলেন, ওই দিকে আবার বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু গিয়া প্রশ্ন করেন, ঘুরে ঘুরে যখন বারবার প্রশ্ন করেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া কোনো কথা বলেন না। এমনি দৌড়ে বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহুমা দৌড়ে কি আল্লাহর নবীর কদম জড়ায়া ধরে বলেন, কথা বলেন না, চোখের পানি ছেড়ে দিয়া শুধু কান্দেন। কারণটা কি গো? অগনবীজি, অগবিশ্বনবী, রাহমাতুল লিল আলামিন, আপনি শুধু কান্দেন, কথা বলেন না, আমার আব্বা কোথায় বলেন না কেন? আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলেন, রে বশীর, কান্দিস না, তোর আব্বা শাহাদাত বরণ করে আল্লাহ তোর জান্নাতের ভিতরে চলে গেছে। এমনি বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, আল্লাহ নবীর কদম মোবারক ধরেছেন, আর দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্য লাল হয়ে গেছে, কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে, আমার আব্বা যে শাহাদাত বরণ করলেন, আমার কথাটা একবারও ভাবলেন না, একবারও চিন্তা করলেন না, আমি কোথায় যাব, আমি কার কাছে যাব? সন্ধ্যা হয়ে গেলে রাত্রে আমি আমার আব্বার গলা ধরে আমি ঘুমাই। ওগো নবীজি, আমার মা নাই, আমার ভাই নাই, বোন বলতে
কেউ নাই, আমি কার কাছে যাব, কোথায় যাব? আজকের রজনী আমি কার গলায় ধরে ঘুমাবো? আমার আব্বা যে বিদায় হয়ে গেলেন, একবার আমার কথা কিছু বললেন না। আমি কোথায় যাব একবারও ভাবলেন না। এখন নবীজি আমি এখন কোথায় যাই, কার গলায় ধরে রাত্রি কাটাই? আল্লাহর নবী এমনি বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহুকে বুকের সঙ্গে জড়ায়া ধরে বলেন, বশির রে কান্দিস না, তোর আব্বা জান্নাতে চলে গেছে, জান্নাত থেকে আমি এনে দিতে পারবো না। কেন? তো আমি ঘোষণা দিলাম যতদিন আমি মুহাম্মদ বেঁচে থাকবো, আজ থেকে আমি মুহাম্মদ, বাকি জিন্দেগীর জন্য তোর আব্বা হয়ে গেলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এখন থেকে তোর মা হয়ে গেল। তো সাহাবায়ে কেরামের মৃত্যুর ভয় ছিল না, আর আমাদের আজকের মরণের ভয় এসে গেছে, দুনিয়ার লোভ এসে গেছে। প্রিয় শ্রোতা, ব্যাকগ্রাউন্ড নয়েজ মুক্ত ক্লিয়ার সাউন্ডে ওয়াজ মাহফিল শুনতে মাস্টার পয়েন্ট টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, আর কমেন্টে জানিয়ে দিন আপনার প্রিয় বক্তার নাম। প্রিয় শ্রোতা, পবিত্র কোরআনে কারো নাম স্থান পাওয়া সম্মানজনক। লোকমান হাকিম কোনো নবী ছিলেন না, না কোনো রাসূল, কিন্তু মহান আল্লাহ কেন লোকমান হাকিমের নাম পবিত্র কোরআনে আনলেন? কেন ওনার নামে বড় একটি সূরা নাজিল করলেন? কী ছিল সেই কারণ? তা জানতে শুনুন লোকমান হাকিমের জীবনী ও উপদেশ, সূরা লুকমান তাফসীর এ ওয়াজটি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।